পর এইভাবে জ্যাকেট পরে কে শিখিয়েছে? কে শেখালো রে তোকে জ্যাকেট পরা এরকম? হচ্ছে না, চেনটা আমি এঁটে দিই আর লাগিয়ে দিই, তারপরে হয়নি, পেটু দেখা যাচ্ছে। কে শিখিয়েছে এরকম করে জ্যাকেট পরা? কোথায়? ম্যামরা শিখিয়েছে স্কুলে? দারুণ তোর তোর জ্যাকেট পরার টেকনিকটা কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, তো আমরা খাওয়া দাওয়া করে এসেছি একটু সিটি সেন্টারের দিকে। তো আসার পথে দেখলাম যে সিটি সেন্টারের বাইরে যেখানটায় ক্রিসমাস মার্কেট বসে ওখানটায় বেশ সুন্দর ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘরের মতো বানিয়েছে। তো কাছে এসে দেখলাম যে এখানে একটা এরকম কিপ্রি বিচ বার মতো বানিয়েছে, যেখানে তোমার এই সমুদ্র সৈকতে যেরকম ধরনের জিনিসগুলো থাকে, ছোট ছোট ঘর, বসার জায়গা, তো সেই রকমই ভাবে সাজানো, আর তার সাথে খাওয়া দাওয়া, ড্রিঙ্কস এসবের ব্যবস্থা রয়েছে। কতকটা ওই গোয়া সি বিচের মতো ভাইবস দিচ্ছে আর কি। ওখান থেকে এখন সোজা চলে এসেছি আমরা আন্ডেল মলের প্রায় কাছেই। তো আমি বুটসে যাব। বুটসে যাওয়ার সময় দেখলাম উল্টো দিকে 3 বলে একটা মোবাইলের দোকান থেকে এরকমভাবে কিছু ফান গেম অ্যারেঞ্জ করা হয়েছে। খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। সাথে দেখো এনারাও খুব সুন্দর সেজে রয়েছেন, বেশ সুন্দর সুন্দর ড্রেস পরে, চশমা পরে, টুপি পরে, যেটা দেখলে বেশ ভালোই লাগছিল। তো চলো যাই, আমরাও একটু খেলবো বলে ওখানে গিয়ে লাইনে দাঁড়াই। ওই দেখো পায়রাটা কোথায় বসেছে। মাথাটা ঘুরিয়ে দেখলাম যে সব কিছুই ভালো, কিন্তু লাইন প্রচুর রয়েছে। যেহেতু গেম আর ফ্রিতে হচ্ছে, আর বেশ মজাদার ছিল গেমগুলো। এই যে এখানে বক্সগুলো করা রয়েছে, 9টা বক্স আছে, দরজাগুলোকে ওপেন করতে হবে, 2টো করে, সবাই পারবে ওপেন করতে। আর যদি সেম হয় তাহলে তুমি কিছু প্রাইজ জিতবে, আর এখান থেকে প্রাইজগুলো দেওয়া হচ্ছিল। আর যদি তোমার ইনস্ট্যান্ট গিফট লেখা ওঠে তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গেই একটা গিফট পাবে। তো আমরাও চলে এসেছি লাইনে। এই যে এখানে দেখো দরজাগুলো অলরেডি একটা রাউন্ড খেলা হয়ে গেছে, তাই ভেতরে গিয়ে উনি ওগুলোকে আবার চেঞ্জ করে দিয়ে বাইরে এসে পুনরায় খেলা শুরু করবেন। যে কোনো একটা পুশ করো, যে কোনো একটা জোরে জোরে। That's good. What we got? Okay, we got 3. আর যে কোনো একটা। Another one? Okay. Got a chance to জোরে জোরে। Oh, unlucky. I'm gonna get you a... তো আমরা ওখানে ইনস্ট্যান্ট গিফট পেয়েছি, তাই তো? টুপি। ওয়াও, রিও নাইস। আর রিও কি পেয়েছে দেখি দাও। রিও একটা হচ্ছে ডোনাট পেয়েছে। ডোনাট খাবে তুমি? ধরো বাবা, এটা বাবা করে নিয়েছে। ডোনাট দিয়েছে, ভালো। এটা থামস আপ দেখিয়ে দাও, বলো এরকম এরকম। তো আমরা প্রথমে বুটস, তারপরে অর্লি, পাউন্ডল্যান্ড সব জায়গায় ঘুরে কেনাকাটি যা ছিল কমপ্লিট করে এখন চলে এসেছি আন্ডেল মলের নিচেই রয়েছে ঠিক পাউন্ডল্যান্ডের অপোজিটে একটা কস্টা বলে কফি শপ। তো ওখানে এসে একটু বসেছি, কারণ মনোজিৎ আর আমি একটু কফি খাচ্ছি এখানে। আজকে যেহেতু শনিবার, মলে প্রচুর ভিড়, তাই বসার জায়গাগুলো মোটামুটি ফিল আপ। তাই এখানটায় কফি নিয়ে অ্যাটলিস্ট বসতেও পারবো আর একটু সময়ও কাটাতে পারবো নিজেদের মতো, সেই জন্যই আর কি বসা। তো যেহেতু এটা সিটি সেন্টার এরিয়া, সেই জন্যই এত ভিড় হয় ইউজুয়ালি। তো কফি শপটাও প্রায় বন্ধ হবে হবে করছে, কারণ 7টা বাজে। তো আমরাও এখানে ঝটপট করে কফিটা একটু খেয়ে বসে গল্প করে বাড়ি ফিরে যাব। তো আমি তো চিনি ছাড়া খেতে পারবো না, তাই মনোজিৎ মোটামুটি 6-7 প্যাকেট চিনি নিয়ে এসেছে, আর এখন ওকে কাজ দিয়েছি যে চিনিগুলো ঢেলে দিয়ে ভালো করে একটু গুলিয়ে মিশিয়ে দাও। আমরা কফি খাচ্ছিলাম, তো দেখলাম মলের মধ্যে এরকম বোলিং পিন সেজে একজন ঘুরে বেড়াচ্ছে। তো মনোজিৎ রিওকে নিয়ে গেছিলো ছবি তোলার জন্য।
বাট রিও এত ভয় পেয়েছে যে ছবি তো তোলা দূরের কথা, কাছে পিঠেই গিয়ে আসেনি। বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, এসে অনেকটা কাজও করে ফেলেছি। আজকে ডিনারে কিছু বানানোর সময় পাবো না, সেই জন্য আমি এখানে পনির ছিল বাড়িতে তৈরি করা, সেটাকে একটু জাস্ট অল্প তেলে আর পেপরিকা পাউডার দিয়ে টস করে নিয়েছিলাম। তার মধ্যে একটু দই, পেপরিকা পাউডার, কাঁচা লঙ্কা সব আর একটু মিউনিস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। একটু গোলমরিচ, নুন, মধু দিয়েছি। আর এখানে একটুখানি পেঁয়াজ আমি ওই কড়াতেই জাস্ট একটু ভিনিগার, নুন আর একটু পেপরিকা পাউডার দিয়ে নরম মতো করে নিয়েছি, ভেজে মতো নিয়েছি। আর এখানে লেটুস কেটে নিয়েছি। তো এগুলো কেটেছি বিকজ আজকে আমি সেরকম কিছু বানাবো না, বানাবো হচ্ছে এই যে বাড়িতে আমার র্যাপ রাখাই থাকে, টর্টিলা র্যাপ। তো এই টর্টিলা র্যাপটাই আজকে বানাবো। 3টে মতো আছে, তো আমাদের হয়ে যাবে। তো এটা বানিয়ে নেব। আর দেখো বাজার করতে গিয়ে আমাদের ট্রলিটার কি হাল হয়েছে, এত জিনিস ভরা হয়েছিল, মানে আগে থেকে একটু অবস্থা খারাপ ছিল, আজকে পুরোটাই গেছে। এই যে এখানে পুরো দুটো ওই যে পায়া রয়েছে, পায়ার দুটো পোর্শন ভেঙে গেছে, প্লাস্টিকের যে সাপোর্টটা ছিল দিয়ে মনোজিৎ এখানে আঠা দিয়ে তার দিয়ে বেঁধে রেখেছে, যদি কোনোভাবে জোড়া তাপ্পি দিয়ে কাজ চালানো যায়, নাহলে একটা নতুন কিনতে হবে, এই আর কি। তো এখানে আমি বেশ কিছু জিনিস আজকে কিনে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কি কি কিনলাম আজকে। প্রথমেই একটা বিশাল বড় তরমুজ কিনেছি, আর এই তরমুজটার দাম হচ্ছে 2 টাকা 99, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 300। তো যাই হোক, এটা একটা নিয়েছি। আর এখানে মনোজিৎ ওর ফেভারিট আম নিয়েছে, দুটো আমের দাম নিয়েছি 1 টাকা 99, 2 টাকা 29 দাম ছিল, এটা নিয়েছে অফারে 1 টাকা 99, মানে 200 টাকা। এক একটা দাম 100, এক একটা দাম হচ্ছে 100 টাকা করে। বাট এই আমগুলো না মিষ্টি হয়, একটু শক্ত কাঁচা মিঠে আমের মতো, কিন্তু খেতে বেশ মিষ্টি। আর এখানে দেখো লেখাই আছে তোমার রাইপ অ্যান্ড রেডি ম্যাঙ্গো, ঠিক আছে। তো আমরা দেখলাম একটা একটু শক্ত আছে যেটা লাল, আর এই সবুজটা একটু নরম হয়ে গেছে। তো এটা একটা নিয়েছি। একটা আইসক্রিমের স্কুপ নিয়েছি, কারণ গরমকাল পড়েছে, মাঝে মধ্যেই আইসক্রিম খাওয়া হয়, তো সেই জন্যই এটা একটা নিয়েছি। এটা তোমার দাম নিয়েছে 1 টাকা, এটা নিলাম হচ্ছে তোমার পাউন্ডল্যান্ড থেকে। আর এখানে কিছু পার্টির জন্য বাটি নিয়েছি, কারণ বাটিগুলো আমাদের কাছে ছিল না, তো সেই জন্য নিয়েছি। অল্প স্বল্প কিছু খাবার, ডেজার্ট বলো বা স্টার্টার বলো, দিতে এটা ভীষণ হেল্প হবে। তো এটা একটা নিয়েছি বাঁচ, এটাতে বোধহয় 20টা মতো রয়েছে। তো এটা 25টা আছে, এটার দাম নিল তোমার 1 টাকা। একটা চা নিয়ে নিয়েছি, এটা অ্যাকচুয়ালি টি ব্যাগ, আর আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে চায়ের পাতা। তো সেটার সাথে এটা দিলে একটু লিকারটা ভালো হয়, পাতাতে ফ্লেভার আসে, আর এই দানা চাটা দিলে লিকারটা ভালো আসে। যেহেতু দুধ চা খাই আমি, সেই জন্য এটা একটা নিয়েছি। আর মাঝে মাঝে না লেবু চা খেতেও কিন্তু এটা বেশ ভালো ব্যবহার করা যায়, সেই জন্য এটা নিয়েছি। এটাতে তোমার 100টা টি ব্যাগ আছে। আচ্ছা, এখানে নিয়েছি কার্নেশনের, এটা ওপরেরটা হচ্ছে ইভাপোরেটেড মিল্ক, এটা ভীষণই ছোট একটা জিনিস, আর তার নিচে রয়েছে এটা কনডেন্সড মিল্ক। তো এই দুটো নিয়েছি। আর এবারে আমি নতুন একটা বিস্কিট নিয়ে এসেছি, ওটিজ, মানে আগে নিয়ে আসতাম ডাইজেস্টিভটা, আর এটা নিয়ে এলাম অলডি থেকে নিয়ে এসেছি এবারে বিস্কিট। আচ্ছা, তোমার বুটস থেকে না, এটাও পাউন্ডল্যান্ড থেকেই নিলাম। রিওর জন্য একটা ব্রাশ নিয়েছি, এখানে আবার ব্রাশে কিন্তু ইয়ার মেনশন করা থাকে, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এরকম। তো রিওরটা 3 থেকে 5। এই একটা ব্রাশের দাম নিল 1 টাকা 25, মানে 125 টাকা। এইটুকু একটা ব্রাশ, যেটার দাম এই যে একটু কারুকার্য করা আছে, কি আর করা যাবে। বুটসে বা সুপার ট্রাকে মোটামুটি 79 টাকায় একটা ব্রাশ পাওয়া যায়, এই একই রকম দেখতে, তো ওটার একটু দাম কম হয়, কিন্তু আমরা ওটা পেলাম না বুটসে। যাই হোক, এটা নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো পাস্তা সস, কখনো আমি নিয়ে আসিনি, তো এটা একটা ছোট এরকম তোমার থেকে পাউচ কার্টন দেখে নিয়ে এলাম, আজকে ইচ্ছা হলো একটা।
আচ্ছা, বুটসে গেছিলাম। এখানে একটা ট্র্যাডিশনাল স্কিন কেয়ার বুটসেরই এটা একটা নিয়েছি। এটা রিচ অ্যান্ড ময়েশ্চারাইজিং। রিওর যেহেতু প্রচুর গাল ফাটে, সেই জন্য, আর বুঝতেই পারছো শীত প্রধান দেশ, তাই এই ধরনের ক্রিমগুলো দরকার। তো আমি অনেক কিছু ক্রিমই ব্যবহার করেছি, মেনলি রিওর জন্য অ্যাভিনো ইউজ করতাম। অ্যাভিনোর সুপার ময়েশ্চারাইজার ইউজ করেছি, তাতেও কিছু লাভ হয়নি। ওগুলো না একটু ওয়াটার বেস, ঠিক আছে, অতটা ময়েশ্চার দেয় না। তো এটা একটা নিয়েছি। বুটসের রোজ ফেশিয়াল অয়েল নিয়েছি, আমার সেরামটা ফুরিয়ে গেছে, এটা নিয়ে এসেছি। একটা বেবি অয়েল নিয়েছি, আর নিয়েছি একটা হেড টু টো ওয়াশ। সবই কিন্তু বুটসের নিজস্ব প্রোডাক্ট, ঠিক আছে। আর একটা স্যানিটাইজার, আর নিয়েছি একটা পিঙ্ক স্টাফ। এটা তোমার মাল্টিপারপাস ক্লিনার। আমার হব ক্লিনারটা শেষ হয়ে গেছিলো, আর পিঙ্ক স্টাফ শুনেছি ভীষণ ভালো হয়, তাই এটা একটা নিয়েছি। আর নিয়েছি, যেহেতু সামনেই আসছে তোমার ফাদার্স ডে 16ই জুন, তো সেই জন্য এইটা একটা নিয়েছি, রিওর তরফ থেকে বাবার জন্য গিফট। তো তোমাদের দ্বারা খুলে দেখিয়ে দিই। এই যে বেস্ট ড্যাড লেখা, দুদিকে লেখা আছে এরকম দেখতে কাপটা। তো এটা নিলাম পাউন্ডল্যান্ড থেকে। আর নিয়েছি তোমার একটা ক্লাউডি লেমনেড। তো প্রথমবার নিলাম, এরকম একটু ঘোলাটে ঘোলাটে দেখতে হয়। তো লেমনেড খেতে তো বেশ ভালোই হয়, আমার ভালোই লাগে। তো এটা এরকম টেট্রা প্যাক দেখে নিলাম অ্যাকচুয়ালি। তো দেখা যাক কেমন খেতে হয়। আর নিয়েছি একটা কোকোনাট ওয়াটার। এটা খেতে বেশ ভালো, আমি এর আগে একটা নিয়ে এসেছিলাম, তো আমার তো বেশ ভালো লেগেছে, তাই এইটা একটা নিয়ে এসেছি। আর রিও খেতে ভালোবাসে কোকোনাট ওয়াটার, সেই জন্য। আর এটার না বিশেষত্ব কী বলো তো, কোকোনাট ওয়াটারই হচ্ছে 99%, আর কিচ্ছু নেই, তো সেই জন্যই আর কি নিয়ে এসেছি। তো এই হলো আজকের আমার শপিং। তো জিনিসপত্র তো দেখিয়ে দিলাম, এবার মেন কাজ হচ্ছে সেগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখা। যেহেতু আমার বাড়িতে জায়গা অনেক কম, কিন্তু জিনিসপত্র তো প্রয়োজনে কিনতেই হয় না, বাট সেগুলো তো আর সব কিছু একসাথে ইউজ করে ফেলা যায় না, কিছু কিছু রেখে দিতে হয়। তো যাই হোক, এত কথার মধ্যেখানে আমার এখানে বিস্কুটের প্যাকেটটা কেটে ঢালা হয়ে গেছে। তো আমি এই বিস্কিটটা প্রথম নিয়ে এসেছি, ওটস দিয়ে বানানো একটা বিস্কিট। তো দেখা যাক খেতে কেমন হয়। এর আগে ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে আসতাম, ওটা বেশ ভালো লাগে আমাদের সবার। তো ফলও কিছু নিয়ে এসেছি, ব্যানানা, তারপরে তরমুজ, আম, এইগুলো। তরমুজটা রেখে দিয়েছি, আর এখানে আগের পুরনো ফলগুলোকে একটু দেখে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে। তো যেহেতু বেশি করেই একটু ফল নিয়ে আসি, তাই মাঝে মাঝে একটু চেক করে নিই যে তলার ফলগুলো যদি পচে যায়, সেই জন্য। যাই হোক, বেদানাটা অনেক দিন হলো নিয়ে এসেছি, এখনও ছাড়িয়ে উঠতে পারিনি। আর রিও বেদানাটা বায়না করে নিয়েছিল। যাই হোক, বেদানা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, আয়রন রয়েছে। আর দেখো, এই যে একটা গলা এরকমভাবে দাগ রয়েছে, আগে দেখিনি, দেখে নিলে ভালো হতো। তো যাই হোক, পুরনো ফলগুলো গুছিয়ে রেখে দিয়েছি, দেখে নিয়ে সবই মোটামুটি ঠিক আছে। শুধু প্লাম আর কিউইটা একটু বেশি পেকে গেছে, ওগুলোকে ওপরের দিকে রাখবো বলে এগুলো এখনও নিচে রেখেছি। আর এই যে আম দুটো প্যাকেট থেকে বের করে নিয়েছি, এগুলোকেও বাইরেই রাখবো, ফ্রিজে রাখবো না, কারণ খুব যে পেকে গেছে তা না। আর যেহেতু একটু শক্ত শক্ত রয়েছে, বাইরে রেখে দিলে আর একটু পেকে যাবে, তখন খেতে বেশ ভালোই লাগবে। আর এই যে কিউই আর প্লাম দুটো আমি উপরেই রাখলাম, যাতে করে এগুলোর ওপরে কোনো চাপ না পড়ে। গ্রসারি আর ফলগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ডিনার প্রিপেয়ার করতে, কারণ মনোজিৎ রিওকে ঘুম পাড়িয়ে চলে এসেছে। আজকে যেহেতু রিও দুপুরবেলায় ঘুমায়নি, তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আর সেরকমভাবে আমাদের আজকে যুদ্ধ করতে হয়নি। যাই হোক, চলো, খিদেও পেয়ে গেছে। আমি প্রথমে টর্টিলা র্যাপটা একটু মাইক্রোওভেনে গরম করে নিলে ভালো হতো, কিন্তু করতে ভুলে গেছি। তোমরা যদি বানাও তাহলে অবশ্যই র্যাপটা একটু গরম করে নেবে মাইক্রোওভেনে, ওই 15 সেকেন্ডের জন্য। তারপর ওই পনিরের মিক্সচার, তার সাথে একটু পেঁয়াজ, একটু লেটুস দিয়ে ভালো করে আমি এখানে মুড়িয়ে নিয়েছি। প্রথমটা যেহেতু গরম করিনি, তাই মুড়তে একটু অসুবিধা হচ্ছিলো, মাঝখান থেকে ফেটে গেছিলো, তাই সেকেন্ডটা আমি একটু গরম করে নিয়েছি। তাই এটা যখন করছিলাম তখন কিন্তু আমার খুব একটা অসুবিধা হয়নি, আর খুব সুন্দর করে ওটা ভাঁজও করা গেছিলো।
ফাইনালি আমাদের এখানে র্যাপ রেডি হয়ে গেছে। দুটো আমি র্যাপের মধ্যে দিয়ে বানিয়েছি আর 3টে রুটিতে দিয়ে, আটার রুটি ছিল। দুপুরে আমরা আজকে রুটি খেয়েছি, তো সেই রুটি 3টে এক্সেস ছিল বলে এই 3টের মধ্যে দিয়ে ভরে দিয়েছি। তো তোমরা কিন্তু রুটি দিয়েও এরকম বানিয়ে নিতে পারো, হেলদি র্যাপ, ময়দা ছাড়াও। তো যাই হোক, হেলদি আনহেলদি মিলিয়েই আজকে ডিনারটা। চলো এখন ডিনারটাকে করে নিই। ঘড়িতে পাচ্ছি এখন প্রায় রাত্রি 1টা, আর বাইরেটা দেখো এরকম। এখনও লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করছে, কারণ আজকে শনিবার, পার্টি মুড অন। তো অনেক রাত্রি পর্যন্তই সবাই পার্টি করে। আকাশটা ভীষণই পরিষ্কার, গাড়ি ঘোড়াও রয়েছে রাস্তাঘাটে। আমি এবার যাবো শুতে। তো চলো, এর সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, চলো ভিতরে যাই। গুড নাইট।